নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমন মরশুমে সারা পশ্চিমবাংলায় সবথেকে বেশি পরিমাণে চাষ হয় MTU 70-29 এই ধানটি বা লাল স্বর্ণ। একদিকে যেমন এই ধানটি খেতে অনেক সুস্বাদু, তেমনি বাজারে রয়েছে প্রচুর চাহিদা এবং এর গায়ের কালার ধানের গায়ের কালারটি কিন্তু লাল রঙের এবং হালকা খয়েরি খয়েরি হয়ে থাকে, যার জন্য বাজারে কিন্তু প্রচুর এর ডিমান্ড রয়েছে। কিন্তু একই প্রজাতির ধান বিভিন্ন সময় ধরে এবং অনেক দিন যাবৎ চাষ করার ফলে কিন্তু এই ধানের কিন্তু ফলন অনেকাংশে কমে গেছে এবং এর পাশাপাশি কিন্তু এর রোগবালাই কিন্তু অনেক দেখা যাচ্ছে। বিভিন্ন কোম্পানিরা যার কারণে কিন্তু এর রিসার্চ ভ্যারাইটি নিয়ে যেহেতু স্বর্ণ কোম্পানি থেকে শুরু করে GSM বলুন, নুজিবিদু বলুন বা আরও বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি VNR বলুন, পান বলুন, এরা কিন্তু অনেক এর বিকল্প জাত কিন্তু বাজারে আনার চেষ্টা করছে, কিন্তু তবু এই ধানটিকে রেখেছে কারণ এর চাহিদা এতটাই বেশি, যার কারণে কিন্তু তবু এই ধানটিকে কিন্তু ক্যান্সেল করেনি। এর থেকেও কিন্তু অন্য ধান বেশি ফলন হলেও এই ধানটি কিন্তু বাজারে প্রচুর চাহিদা থাকার কারণে কিন্তু এখনও পর্যন্ত মার্কেটে এই ধানটি সচরাচর পাওয়া যায় এবং সবাই চাষ করে থাকে। কিন্তু আমি এবার যে একটা ধানের কথা বলছি আপনাদের মাঝে, এটাও রিসার্চ ভ্যারাইটি, কিন্তু এর একটা সুবিধা রয়েছে। যদি ধান হয় একদম স্বর্ণ MTU 70-29 মতোই দেখতে, আর ফলন যদি হয় তার থেকেও অনেক বেশি, সেক্ষেত্রে কেমন হয়? তো বন্ধুরা, আমি আজকে যে ভ্যারাইটিটা নিয়ে কথা বলবো, এটা সেম টু সেম স্বর্ণ MTU 70-29 মতোই দেখতে বা লাল স্বর্ণের মতোই দেখতে, সেম আকার, সেম আকৃতি এবং কালারও সেম আসবে, কিন্তু আমরা ফলনটা কিন্তু এর অনেক বেশি পাবো। তো বিস্তারিত আমি ভিডিওতে আলোচনা করব, আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন, কেননা এই 70-29 বিকল্প জাত কিন্তু অন্য কোম্পানি এখনও পর্যন্ত রিসার্চ ভ্যারাইটি হিসাবে তৈরি করলেও সেম কালার নিয়ে আসতে পারেনি, কিন্তু এই কোম্পানি আমি দেখতে পাচ্ছি, আগেরবার আমি দেখেছি এর ফলন স্বর্ণের MTU এর মতোই দেখতে, কিন্তু ফলন অনেক বেশি। তো এই কোম্পানি বাজারে নিয়ে এসেছে এবং আমি বিস্তারিত ভিডিওতে আলোচনা করছি। আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখুন, অনেক কিছু বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, আমি যে ধানের প্যাকেটটি দেখাচ্ছি আপনাদের মাঝে, এটা হচ্ছে মাইকো কোম্পানির 52R01। এটা রিসার্চ ভ্যারাইটি, কিন্তু আমি ধানটাকে আপনাদের মাঝে দেখাবো। আমরা বীজ ভেজাবো এখন, এই জন্য আপনাদের মাঝে দিলাম। পুরো কালার স্বর্ণের মতো, কিন্তু স্বর্ণের থেকে অনেক বেশি ফলন দেবে এই ধানটি। তো আমন মরশুমে যারা স্বর্ণ ধান করেন বলেই থাকে স্বর্ণের রোগবালাই বেশি এবং ফলন অনেকটা কম হয়ে থাকে। তো আপনারা নিশ্চিন্তে কিন্তু এই ধানটা করতে পারেন। একদম দেখুন সোনার মতো কালার, একদম MTU 70-29 একদম বিকল্প জাত রিসার্চ ভ্যারাইটি। আমি ধানটা ঢালছি, আপনারা দেখুন। এই যে প্যাকেটটা, এটা হচ্ছে 3 কিলো প্যাকেট, দুটো নেওয়া হয়েছে এখানে। কালারটা দেখুন কত সুন্দর। 3 কিলো প্যাকেট, মাইকো কোম্পানির 52R01 রিসার্চ ভ্যারাইটি। কালার দেখুন খুব সুন্দর, স্বর্ণের মতোই একদম সেম, কিন্তু ফলন যদি আমরা বেশি পেয়ে থাকি তাহলে আমরা নিশ্চিন্তে এই ধানটি করতে পারি। আমি যেহেতু আগেরবার আমি এটা করে দেখেছিলাম, খুব ভালো ফলন হয়েছিল, ওই কারণে এবার আরও আমরা করছি। দাম মোটামুটি এটা বাজারে 100 থেকে 105 থেকে 110 টাকা কিলো কোথাও নিতে পারে। আমি 100 টাকা করে পার কিলো নিয়ে এসেছি, 3 কেজি 300। তো আপনারা নিশ্চিন্তে এই ধানটা কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা। 140 থেকে 45 দিন, মাঝারি জমি, উঁচু জমি এবং জলা জমি, সব জমিতেই এই ধানটি চাষ হবে। অধিক জলা জমির ক্ষেত্রে নয়, যেগুলো জমিতে মোটামুটি জল থাকে, কিছুদিন পর আবার জল নেমে যায়, সেরকম জমিতেও এই ধান চাষ করা যাবে। তো
মনে হলো আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরি, এই কারণে ভিডিওটি করা। চ্যানেলে যেসব নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, পরবর্তী নোটিফিকেশনগুলো যাতে আপনারা দেখতে পান। তো এই হচ্ছে ধান। আর শোধনের কথা কি বলবো, আপনাদের শোধন পদ্ধতি আমার চ্যানেলে অনেক দেওয়া রয়েছে, কিন্তু এই যে যেহেতু ভালো কোম্পানির বীজ, ভালো বীজ, এক্ষেত্রে এখানে শোধন করে দেওয়াই থাকে। তো সেক্ষেত্রে আপনারা এটা শোধন না করলেও চলবে, কিন্তু যদি মনে হয় যে আপনারা করবেন তাহলে করতে পারেন। আমি প্যাকেটের গায়ে দেখাচ্ছি ক্যাশ অন লেখাটায় ফর সিট্রিনের থিরাম পাউচ কেপ্ট ইনসাইড, এখানে থিরাম দিয়ে শোধন করা আছে বীজ এবং পাশেও রাখা আছে প্যাকেট। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আশা করি MTU 7029 নিয়ে যারা খুব সমস্যায় পড়েন বা মনে করেন যে এই ধানের ফলন অনেক কমে গেছে, এর বিকল্প জাত হিসেবে আমরা কোন ধান চাষ করব, তারা নিশ্চিন্তে এই ধান করতে পারেন, যেহেতু কালার একদম MTU 7029 মতোই দেখুন আপনারা। এবং আরেকটা কথা বলে রাখি, এই ভ্যারাইটিটা কিন্তু ফলনে MTU 7029 থেকে অনেক বেশি হবে। এবং যদি খাওয়ার দিকে আসি তো এই ধানের ভাত খুব সুস্বাদু হবে এবং ঝরঝরে হবে এবং খুব মোটা নয়, খাওয়ার জন্য অনেক সুবিধা রয়েছে। যেসব এলাকায় এই সমস্ত ধান যদি না পাওয়া যায় মাইক্রো কোম্পানির, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।